বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের জন্য রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং হিন্দু ভাইদের জন্য রইল আমার আদাব। প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ দত্তপাড়া গ্রামে চলছে মাছ ধরার উৎসব। আজকে এখানে প্রতিটি মাছার টিকিট মূল্য 2600 টাকা। এই 2600 টাকায় প্রতিটি মাছায় খেলা চলছে। এখানে এক বড় ভাই একটি বড় সাইজের কাতল মাছের হিট করেছে। বন্ধুরা, শিকারি ভাই অনেক ধৈর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে। দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটি ডাঙ্গায় তুলতে সক্ষম হয় কিনা। বন্ধুরা, মাছ ধরা অনেকের কাছে ভালো লাগে। আপনারা যারা মাছ ধরেন তাদের কাছে এই মাছ ধরার ভিডিওগুলো ভালো লাগে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা মাছ ধরেন আর আপনারা যারা আমাদের এই বিশ্বনাথপুর ফিশিং ফোরাম চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তাদেরকে বলবো আমাদের ভিডিওগুলো দেখে লাইক এবং কমেন্ট করে যাবেন, এবং কে কোথা থেকে দেখছেন তার নাম বলে যাবেন। আপনারা যদি লাইক এবং কমেন্ট করে যান তাহলে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত হই। প্রিয় বন্ধুরা, আমরা জানি এই পুকুরে অনেক বড় বড় সাইজের মাছ রয়েছে, আর এই পুকুরে মাছের ঘনত্বও অনেক, যে কারণে আজকে বড়শিগুলোতে মাছের টান দিচ্ছে এবং শিকারীরাও মাছ পাচ্ছে। বন্ধুরা, যারা মাছ ধরে এবং যারা শিকারকে ভালোবাসে তারাই হলো শৌখিন মৎস্য শিকারী। আজকে এখানে যারা মাছ ধরতে এসেছে তারাই হলো শৌখিন মৎস্য শিকারী। এই তো বন্ধুরা, শিকারি ভাই তার সহকর্মীকে বলতেছে মাছটি কেসিং করার জন্য, কেসিং নেট নিয়ে রেডি থাকার জন্য। আর তার সহকর্মী কেসিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন মাছটি কিনারে চলে আসবে তখনই মাছটি কেসিং হয়ে যাবে। দেখা যাক, মাছটি এখনও শিকারি ভাইয়ের আয়ত্তে আছে। শিকারি ভাই অনেক ধৈর্য সহকারে মাছটিকে নিয়ে খেলা করতেছে। শেষ পর্যন্ত দেখা যাক কে হারে কে জিতে, শিকারি ভাই জিতে না মাছ জিতে, সেটাই দেখার বিষয়। আর আমরা যারা তার সাথে রয়েছি, আমরা যারা দেখতেছি মাছটি অনেক জোর কাটাচ্ছে, কারণ কাতল মাছ বড় সাইজের মাছ। কাতল মাছ কিন্তু বড়শিতে হিট হলে অনেক জোর কাটায়। বন্ধুরা, বড় সাইজের মাছ হিট হলে শিকারি ভাইয়েরা অনেক কেয়ারফুল থাকে, কারণ বড় সাইজের মাছ কখন টান দেয়। শিকারি ভাই যদি কেয়ারফুল না থাকে, তাহলে যদি হুইল থেকে সুতা না দিতে পারে তাহলে মাছটি চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য শিকারি ভাইয়েরা অনেক কেয়ারফুল থাকে, যে কারণে শিকারি ভাইয়েরা অনেক ধৈর্য সহকারে মাছকে নিয়ে খেলা করে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন শিকারি ভাই শেষ পর্যন্ত মাছটি ডাঙ্গায় তুলতে পারে কিনা। আজকে পুকুরের পরিবেশ মোটামুটি ভালো, তবে ওয়েদারটা তেমন ভালো না, যে কারণে বাতাসের কারণে পশ্চিম পাড়ের বড়শিগুলো ঠিকমতো চারায় বড়শি দিতে পারে না, সমস্যা হয় বাতাসের কারণে। আচ্ছা, যাই হোক, প্রকৃতির খেলা এটা মেনে নিতে হবে। তো দেখা যাক শিকারি ভাই মাছটি তুলতে পারে কিনা। শিকারি ভাই তার চেষ্টা সে চালিয়ে যাচ্ছে, আর কেসিং নেট নিয়েও ভাই দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে মাছটি বেশি পড়বে। এই তো কালা বাউস, কালা বাউস, বাউস। আমার সাথে পিয়াস রয়েছে, সে বলতেছে এটি নাকি কালী বাউস। এইটা মেয়ারি না, এটি কাতল। কালা দেখা গেছে, কালা গলার মালা পিয়াসের কাছে লাগে বালা। পিয়াস বলতেছে এটি কালী বাউস, আমি বলতেছি না, এটি হলো একটি কাতল মাছ। তো দেখা যাক বন্ধুরা, আমার মনে হচ্ছে আমার কথাটি সত্য হবে, কারণ আমি একজন শিকারী, আমার কাছে লাগছে মাছটি কাতল। এই তো বোঝা যাচ্ছে আসলেই সত্যি সত্যি এটি একটি কাতল মাছ। তো দেখা যাক শেষ পর্যন্ত
পিয়াসের কথা সত্য হয় কিনা, আমার কথা সত্য হয়। আমার মনে হচ্ছে আমার কথাটাই সত্য হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি ডাঙ্গায় উঠে পড়বে, কেসিং হয়ে যাবে। এই তো মাছটি কেসিং হয়ে যাচ্ছে। এই তো, এই যে পিয়াস দেখো, এটি একটি কাতল মাছ। তাহলে বন্ধুরা, আমার কথাই সত্যি হলো। এই যে দেখেন মাছটি মোটামুটি একটি বড় সাইজের কাতল মাছ। বন্ধুরা, এই মাছায় আরেকটি মাছ হিট হয়েছে। বন্ধুরা, আজকে এই মাছায় পরপর মাছ হিট হচ্ছে। শিকারি ভাই অনেক আনন্দিত মাছ হিট করতে পেরে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। আজকে আপনাদেরকে মোটামুটি বড় সাইজের কয়েকটি মাছের ভিডিও দেখাতে পাই কিনা। বন্ধুরা, শিকারি ভাই মাছটিকে নিয়ে খেলা করতেছে আর তার সহকর্মীকে বলতেছে ফিশিং নেটটা হাতে নেওয়ার জন্য। তা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত মাছটা শিকারি ভাই ডাঙ্গায় তুলতে পারে কিনা। আকাশ সাইজ আছে মাছটা বন্ধুরা মোটামুটি বড় সাইজের একটি পাঙ্কাশ মাছ। শিকারি ভাই অনেক ধৈর্য সহকারে মাছটাকে নিয়ে খেলা করতেছে। প্রিয় বন্ধুরা, মাছ ধরা যারা ভালোবাসেন, মাছ ধরতে যারা ভালোবাসেন, তাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো। বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন, কারণ বন্ধুরা আমরা অরিজিনাল ভিডিও তৈরি করি, আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না। আমরা নিজেরা মাছ ধরি এবং আমরা যেখানে মাছ ধরতে আসি, পার্শ্ববর্তী শিকারীরা যখন মাছ হিট করে, আমরা তাদের ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দেখাই। আমরা এই যে বন্ধুরা, মাছটি কেসিং করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মাছটি এখনও কেসিং হয় নাই। তো দেখা যাক শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটি কেসিং করতে পারে কিনা। আজকে বৃষ্টি, জুরি জুরি বৃষ্টি হচ্ছে, যে কারণে শিকারীরা বড়শিতে মাছ ধরলে মাছ তুলতে তাদেরও সমস্যা হচ্ছে এবং সারায় বড়শি দিতেও সমস্যা হচ্ছে। তো দেখা যাক, প্রকৃতির খেলা, এটা মেনে নিতে হবে। বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেও শিকারি ভাইয়েরা মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে মাছ হিট করতে পারতেছে, আবার অনেকে পারতেছে না। এটাই হলো শিকারীদের ধৈর্যের ফল। দেখা যাক যার যত ধৈর্য আছে তারাই আজকে শিকার করবে। বন্ধুরা, চলছে খেলা, চলবে। শিকারি ভাই মাছের সাথে লড়ে যাবে। এই তো মাছটি কাছে আসছে আর কেসিং নেট নিয়ে শিকারি ভাইয়ের সহকর্মী দাঁড়িয়ে রয়েছে। এই যে বন্ধুরা, দেখা যাচ্ছে পানিতে নেমে পড়েছে এবং ভিজেও পড়েছে। তাও তো মাছটি কেসিং করতে পারে না। এই যে দেখেন লুঙ্গিটাও ভিজে পড়েছে আর পিয়াসে হাসছে। আচ্ছা, দেখা যাক, মাছ যখন বড়শিতে হিট হয়েছে অবশ্যই চেষ্টা করবে মাছটি তোলার জন্য। দেখা যাক শেষ পর্যন্ত মাছটি তুলতে পারে কিনা। এই তো সুন্দরভাবে ফিশিং নেট নিয়ে ভাই দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে এখন মাছটি তুলতে পারবে। দেখা যাক, শিকারি ভাই চেষ্টা করতেছে মাছটি তোলার জন্য আর ফিশিং নেট নিয়ে ভাই দাঁড়িয়ে রয়েছে মাছটি ফিশিং করার জন্য। দেখা যাক, মাছটি শেষ পর্যন্ত ফিশিং করতে সক্ষম হয়েছে। গাইস, এই মাছায় আরেকটি মাছ হিট হয়ে পড়েছে। এই যে শিকারি ভাই মাছটিকে নিয়ে খেলা করতেছে। দেখা যাক, জুরি জুরি বৃষ্টির মধ্যে শিকারি ভাই লুঙ্গি কাঁচু করে মাছটিকে নিয়ে খেলা করতেছে আর তার সহকর্মীকে বলতেছে নেট নিয়ে পানিতে নামার জন্য। দেখা যাক
শেষ পর্যন্ত শিকারি ভাই মাছটি তুলতে পারে কিনা। এই যে দেখেন ফিশিং নেট নিয়ে নেমে পড়েছে তার সহকর্মী। এই যে এটিও দেখা যাচ্ছে একটি পাঙ্কাশ মাছ। ওয়াও, মাছটা চেষ্টা করেছিল ফিশিং করার জন্য, কিন্তু মাছটা দুর্বল হয় নাই, যে কারণে এই মুহূর্তে ফিশিং করতে পারে নাই। তা দেখা যাক শেষ পর্যন্ত মাছটা ফিশিং হয় কিনা। শিকারি ভাই চেষ্টা করতেছে, দেখা যাক। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, আপনারা যারা নতুন আমাদের এই ভিডিওগুলো দেখবেন, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দেওয়ার জন্য। কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব, তখনই যদি আপনার নোটিফিকেশন অন থাকে, তখনই সাথে সাথে আপনি পেয়ে যাবেন এবং দেখার সুযোগ হয়ে যাবে। না, এবারও দেখা যাচ্ছে মাছটা কেসিং হয় নাই। আচ্ছা, দেখা যাক, চেষ্টা করতেছে, চেষ্টা চলছে। এই মাছায় কিন্তু পরপর মাছ হিট হচ্ছে, সেই জন্য শিকারি ভাই অনেক আনন্দিত। তো দেখা যাক বন্ধুরা, এই মাছটা শেষ পর্যন্ত তারা ডাঙ্গায় তুলতে পারে কিনা। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন এবারও মাছটা কেসিং হয় নাই। তো দেখা যাক, এই যে বন্ধুরা দেখা যায় কোটায় প্যাঁচ মেরেছিল মাছটা। আচ্ছা, যাই হোক শেষ পর্যন্ত মাছটা কেসিং করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, এখানে আরেক ভাই আরেকটি মাছ হিট করতে পেরেছে। মনে হচ্ছে মাছটি বড় সাইজের একটি মাছ। এই যে মাছ নিয়ে ভাই খেলা করতেছে। তো দেখা যাক, ভাইয়ের আয়ত্তেই মাছটি আছে। একবার হুইল থেকে সুতা নিয়ে যাচ্ছে, আবার ভাই টেনে মাছটিকে কাছে নিয়ে আসার চেষ্টা করতেছে। এইভাবেই খেলা চলছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটি তুলতে পারবি না। মোটামুটি বড় আছে, ভালো। প্রিয় বন্ধুরা, পিয়াস বলতেছে মোটামুটি মাছটি বলে বড় আছে। তো দেখা যাক। বন্ধুরা, পিয়াসও আজকে খুশিতে হাসতেছে। যাই হোক, মাছ ধরা দেখতে আমারও খুব ভালো লাগে এবং পিয়াসেরও ভালো লাগে। আমরা যখনই সময় পাই তখনই মাছ ধরতে আসি এবং যদি অল্প সময় থাকে তাহলে আমরা মাছ ধরার দেখতে আসি। এই তো বন্ধুরা, শিকারি ভাইয়ের আরেক সহকর্মী, সে শিকারি ভাইয়ের কাছ থেকে ছিপটা হাতে নিয়ে সেও মাছটাকে নিয়ে খেলা করতেছে। তো দেখা যাক, অভিজ্ঞ একজন শিকারী সে মাছটাকে হাতে নিয়েছে, বড় সাইজের একটি মাছ। তো দেখা যাক শিকারি ভাই মাছটা চেষ্টা করে তুলতে পারে কিনা। আর কেসিং নেট নিয়ে শিকারি ভাই যে প্রথম মাছটা হিট করেছিল, সেই কেসিং নেট নিয়ে সে দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটা ডাঙ্গায় তুলতে পারে কিনা। 11 হইলে তো টান দিলাম। 11 না, না কই 11 হইলে তো টান দিলে। এটা এমনি বাচ্চা আছে, বুঝছো? এমনি বাচ্চা না, দূরা এই বাচ্চা, 12 এর বাচ্চা। না লয়। লয় না। বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে মাছটা ফিশিং হয়ে যাবে। এই যে দেখেন বন্ধুরা, সুন্দরভাবে মাছটা ফিশিং করতে পেরেছে। যাই হোক বন্ধুরা, মোটামুটি একটি ভালো সাইজের মাছ, প্রায় 2 কেজি হবে কাতল মাছটার সাইজ। এই যে দেখেন বন্ধুরা, নেটটা ঘন হওয়ার কারণে ঠিক মতন দেখানো যাচ্ছে না। যাই হোক বন্ধুরা, একটি ভালো সাইজের একটি কাতল মাছ। বন্ধুরা, এই মাছায় আরেকটা মাছ হিট হয়েছে। শিকারি ভাই মাছটাকে নিয়ে খেলা করতেছে। আমার কাছে মনে হচ্ছে এটা একটি রুই মাছ, মোটামুটি ভালো সাইজের একটি রুই মাছ। আচ্ছা, দেখা যাক শিকারি ভাই মাছটা শেষ পর্যন্ত ডাঙ্গায় তুলতে পারে কিনা। চলছে খেলা, চলবে। শিকারি ভাই মাছের সাথে লড়ে যাবে, এটাই হলো একজন শিকারীর বৈশিষ্ট্য।
ভিডিও করতেছ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি করতেছ ভিডিও? বন্ধুরা, মনে হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে মাছটা কেসিং হয়ে যাবে। এই তো দেখা যাচ্ছে মাছটা প্রায় দুর্বল হয়ে পড়েছে। এই তো মনে হয় কেসিং হয়ে যাবে। ওয়াও, শেষ পর্যন্ত মাছটা কেসিং করতে সক্ষম হয়েছে শিকারি ভাইয়ের সহকর্মী। মাশাআল্লাহ, বেশ ভালো সাইজের একটি রুই মাছ, খুব সুন্দর সাইজের একটি রুই মাছ। এই তো দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ওই জায়গায় মালেক ভাইয়ে একটি বড় মাছের হিট করেছে। বোঝা যাচ্ছে এটি একটি কাতল মাছ। মালেক ভাই মাছটিকে নিয়ে অনেক ধৈর্য সহকারে খেলা করতেছে। দেখা যাক শেষ পর্যন্ত মালেক ভাই মাছটি তুলতে সক্ষম হয় কিনা। এই যে দেখেন বন্ধুরা, মালেক ভাই মাছটিকে নিয়ে খেলা করতেছে এবং তার সহকর্মী কেসিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে একজন পিচ্ছি যাচ্ছে মাছটিকে দেখার জন্য, কিন্তু যে জায়গায় মাছটি হিট করেছে ওই মাছায় যাওয়ার সম্ভাবনাই খুব কম, কারণ একটি মাছাতে 3 জন লোক রয়েছে আর অন্য আরেকজন যাওয়া প্রশ্নই আসে না, এখানে যাওয়া সম্ভবও না। আচ্ছা, দেখা যাক, আমরা দূর থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাছটিকে। এই যে মনে হচ্ছে মাছটি অল্প কিছুক্ষণের মধ্যে কেসিং হয়ে যাবে। তো দেখা যাক মাছটি, ওয়াও, দেখা যাচ্ছে কেসিং হয়ে যাবে। ওয়াও, শেষ পর্যন্ত মাছটি কেসিং হয়েছে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।